আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশ, শাহজালাল আনজাহান শাহ মাহদুমের দেশ, ফুটবলি সাহেবের বাংলাদেশ। এই দেশে কোনো ইজম, কোনো বস্তা পচা ইজম নিয়ে ইসলামের ঠিকাদারি করার দায়িত্ব মর্দে মুমিনরা বেঁচে থাকতে কারো হাতে অর্পণ করবে। ঠিক, এটি সতর্ক থাকতে হবে সব। আমাদের আজকের দাবি হচ্ছে এই 26 ইংরেজি সনে নবম দশমের বইয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য বইয়ের মধ্যে চলচ্চিত্র হোক আর আকার ইঙ্গিতে হোক যে পাঠ্য বই দেওয়া হয়েছে, সেই পাঠ্য বই অনতিবিলম্বে বাতিল করতে হবে, নতুবা জাহাজ ঘোষণা করা। যেহেতু দেশে ইলেকশন নির্বাচনী বিধি চলমান, সেহেতু আমি রাজনৈতিক বিষয়ে একটু লম্বা কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের দাবি আমরা প্রকাশ করছি। একে তো হচ্ছে এই বইগুলো বাতিল করুন, এদেশের মুসলমানি কেরামরা তাদের বাচ্চাকে চরিত্র নষ্টামি শিক্ষা দিতে চায় না, মুসলমান রাখতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যে ক্যারিকুলামের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, যে মাদ্রাসার জন্য পৃথক একটি ক্যারিকুলাম, একটি পৃথক ক্যারিকুলাম এবং প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ, হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক আগের মতো নিয়োগ দিয়ে ধর্ম শিক্ষাকে চালু রাখা, স্কুলের মতো মাদ্রাসা ছাত্রদেরকে টিফিন দান করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদ্রাসার জন্য পৃথক সিলেবাস তৈরি করা। এই কাজগুলো কোন সংস্কারের অধীনে আসে নাই। এই কাজগুলো কোন সময় যে হবে, আমরা কতটুকু মাঠ গরম করার পর এটা হবে সেটা আমরা বুঝে উঠতে পারতেছি। ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়ে আমরা আন্দোলন করেছি, সেটাও বাস্তবায়নের মুখ দেখে নাই। আজকে আমাদের দাবি হচ্ছে এদেশে হানা ভোট নেবেন না কি নেবেন, সেটার আগে আমাদের সেই ন্যায্য দাবিগুলো আপনারা বাস্তবায়ন করতে, নতুবা ইসলাম মুসলমানকে পাশ পেটে যেভাবে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন। আমি আগেই বলেছি, যুদ্ধ তার অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার ট্রেনিং জমা দেয় না। আমরা মরি নাই, আমরা চার্জ রিচার্জেবল হয়েছে। আমি অনেক জায়গায় শুনি আমাদের আলিসালামের কর্মীদেরকে মব করার চেষ্টা করা হয়, মামলায় হয়রানি করার চেষ্টা করা হয়। আপনারা জানেন না, আউলিয়া কেরামের অনুসারীদের এই বাংলাদেশ যদি এরা গর্জে ওঠে, এক মুহূর্ত আপনার তাদের মোকাবিলা করার শক্তি পাবে। সাবধান, সাবধান, তাদের নিয়ে আপনারা কোনো মব সৃষ্টি করতে যাবেন না। মিথ্যা মামলা যেগুলো রয়েছে, মিথ্যা মামলা অতি শীঘ্র এগুলোকে প্রত্যাহার করতে হবে। আজকে এখানে স্টেজ আমার জানা মতো 15-20 জন এমপি প্রার্থী মহোদয় আসবেন। আমরা তাদেরকে সম্মান করি, সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেল তালামিজকে জঙ্গি আটকা দিচ্ছে। আমি বললাম কারা জঙ্গি বানায়? সিআইডিরা। ওটা কত বেজে গাঁজা খেয়ে সিআইডি করতেছে সেটা আগে বলো। তালামিজে ইসলামিয়া দেশের শান্তিপ্রিয় রক্ষী বাহিনী, দেশ রক্ষা আর্মির চেয়েও বেশি সজাগ শক্তিশালী বাহিনী হচ্ছে তালামিজ আমি তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আমি কথা বলি। কেন? ডিজিটাল অর্থ এটা নয় গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছে দেওয়া। সেই নেট আজও আছে। আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান, রাশিয়ার নেট রয়েছে, উত্তর কোরিয়ার মতো দেশেও নেট রয়েছে।
আরব আমিরাতে ও মধ্যপ্রাচ্যেও নেট রয়েছে, কিন্তু তারা নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে। বাংলাদেশের মতো এত অবাধ বেহায়াপনা, এত অবাধভাবে নেটের ব্যবস্থা রাখা, এটা বাংলাদেশের মুসলমান দেশ হিসাবে নেহায়ত আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আছে এই লক্ষ মানুষের পক্ষ থেকে আমরা উত্থাপন করছি। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইসালের সব খতম হয়েছে, 10,000-এর অধিক খতম হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে, এগুলো তার ইসালে সব। আজকে যে আল্লাহ স্মরণে এখানে উপস্থিত হয়েছেন বসেছেন, এটাও তার ইসালে সব। কিন্তু আমি যেটা দেখতে হেনপনটা বলতে চাই, আমার বাবার খবর থেকে হয়তো আমার আবার শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন যে আগে ছিল আকীদার বিরুদ্ধে লড়াই, এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আহলে সুন্নাতের দুর্গ গঠন করার উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি। আলামিয়া ইসলামিয়ার সেই ছাত্র ভাইদেরকে আপনারা সহযোগিতা করার উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি, এবং যেটুকু আমার মনে এসেছে আমি সেই দাবিগুলো উত্থাপন করতেছি। আমি আশা করি এই দাবিগুলোর প্রতি সরকার আন্তরিক হবেন, অথবা নির্বাচিত সরকার যিনি আসবেন তারা আন্তরিক থাকবেন। আমি জানি না, আমাকে গতকাল বলা হয়েছে বর্তমান একটি বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইকমান্ড থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, অন্যান্য বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে আজকে আমি যেন মোবাইলের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালামটা আপনাদেরকে পৌঁছে দিতে পারি। আমি বলছি যে যদি নেট চালু থাকে আর সেইভাবে ফোন আসে তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের কোনো আপত্তি নেই। আর অনেক প্রার্থীরা এসেছেন, তারা আপনাদের সামনে দুটাই কথা বলবেন। আমাদের শিক্ষাবিদরা এসেছেন, তারা কথা বলবেন। যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। শেষ কথা হচ্ছে, আমরা যেমন ছিলাম তেমন আসছি, আমরা যেমন ছিলাম তেমন আসছি। অস্ত্র জমা দিতে পারে, কিন্তু আমাদের ট্রেনিং জমা দেয় নাই। সাহেবের অনুসারীরা ঘুমায় নাই। ইনশাল্লাহ এই জমিনে কোন বাতিলের অপচেষ্টা এই জমিনকে যাতে নষ্ট না করতে পারে, সেজন্য আমরা জীবন লড়াই করতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার মেহনত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা।